স্কারবোরো নর্থের এমপি শন চেন যখন পদত্যাগের ঘোষণা দিলেন, আমার প্রথম যে প্রতিক্রিয়াটি হলো সেটি হচ্ছে বেচারা মার্ক কার্নি। দর্শক, পদত্যাগ করলেন লিবারেল পার্টির ফেডারেল এমপি শন চেন, আর আমার ঠিক মার্ক কার্নির কথাই কেন মনে পড়ল? কেন মনে হলো বেচারা মার্ক কার্নি? আপনারা জানেন, মার্ক কার্নি কনজারভেটিভ পার্টি থেকে এনডিপি থেকে ভাগিয়ে টুকিয়ে এনে বেচারা তার মেজরিটিটাকে নিশ্চিত করার চেষ্টা করছেন সারাক্ষণ। তার মাথায় সারাক্ষণ কাজ করে যে তার সরকার মেজরিটি সরকার থাকতে হবে। আর তিনি নানা দল থেকে এমপি এনে যখন মোটামুটিভাবে মেজরিটি নিশ্চিত করেন, আবার তখনই দেখা যায় কেউ না কেউ পদত্যাগ করে বসেছেন। তার দলের থেকে পদত্যাগ করেন, অন্য দল থেকে পদত্যাগ করেন, ফলে বাই ইলেকশনের দিকে ঝুঁকতে হয়। বাই ইলেকশনে কেবলমাত্রই মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বাই ইলেকশন করতে গিয়ে সরকারকে আমার আপনার ট্যাক্স পেয়ারের পকেট থেকে আই থিঙ্ক মোর দেন $24 মিলিয়ন খরচ করতে হয়েছে। সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো দর্শক। আজকে বরং এই যে শন চ্যান পদত্যাগ করলেন আর আমি বললাম বেচারা মার্ক কার্নি, সেই আলোচনায় থাকি। শন চ্যান যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণায় তিনি বলেছেন যে 2025 সালের ফলে খুব বড় ধরনের একটি রোড অ্যাক্সিডেন্টে পড়েছিলেন তিনি। তারপর তার শারীরিক অবস্থাটা এতটাই সঙ্গীন যে তার পক্ষে এই টরন্টো থেকে, স্কারবোরো থেকে, ওটুয়া থেকে পার্লামেন্টে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। এবং তিনি যেহেতু এই কাজটি করতে পারছেন না, সেই কারণে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 15ই আগস্ট থেকে তিনি আর এমপি হিসাবে দায়িত্ব পালন করবেন না। খবরটা পরে খুব মন খারাপ হয়েছিল। শন চ্যান টানা 11 বছরের এমপি, সেই 2015 সালে তিনি প্রথম এমপি হিসাবে লিবারেল পার্টির নমিনেশন নিয়ে এমপি হিসাবে নির্বাচিত হন। তারপর প্রতি বছরই তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন। আর এমন একজন এমপি কিনা একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়ে শারীরিক অসুস্থতার কারণে তাকে সংসদ থেকে চলে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি নিজেও তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়ে তার সুস্বাস্থ্য কামনা করেছেন। তা স্বীকার করেছেন যে তিনি লিবারেল পার্টির জন্য, সরকারের জন্য, পার্লামেন্টারি পলিটিক্সে, পার্লামেন্টে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই সব পর্যন্ত সবই ঠিকঠাক ছিল দর্শক। আর একটা বাই ইলেকশন করতে হবে, এইটুকু ছাড়া আমাদের মাথায় আর কোনো কিছুই ছিল না। কিন্তু মুশকিল হলো, অ্যান্ডি লি নামে কানাডার একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, অনুসন্ধানী সাংবাদিক, তিনি আমাদের একেবারে চিন্তাটাকে ঘুরিয়ে দিলেন, আমাদের বলতে গেলে মাথা গরম করে দিলেন। তিনি খুঁজে খুঁজে বের করে তিনি টুইট করলেন যে যেই এমপি শন চ্যান তিনি টরন্টো থেকে শারীরিক অসুস্থতার কারণে ওটুয়াতে যেতে পারছেন না, তিনি কিনা দুইবার গত 1 বছরে দুইবার চীন সফর করেছেন। তিনি প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব? যিনি টরন্টো থেকে রাজধানী ওটুয়াতে যেতে পারেন না, তিনি কিনা 16 ঘন্টা ফ্লাই করে চীনে চলে গেছেন। শুধু তাই না, তিনি চীনে গিয়ে কী করেছেন তারও আদ্যপান্ত তুলে এনেছেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যান্ডি লি। মজার ব্যাপার হচ্ছে যে তিনি গত মার্চ মাসে প্রথম তিনি চীন সফরে যান। সেই সময় তাকে ওখানকার যে উইচ্যাট বলে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, অবশ্য সেগুলো সবই চায়না ভাষায় প্রকাশিত হয়েছে এবং অনেকগুলো ভিডিওতে দেখা গেছে যে তিনি কমিউনিস্ট পার্টির নেতাদের, চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে সেখানে বেশ দহরম মহরম করে বেড়াচ্ছেন বা নানা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এবং সেগুলো ছবি বা নানা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে, ভিডিও রিলিজ হয়েছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। সেগুলো মার্চ মাসের কথা। আবার জুলাই মাসে, যেই সময়টা তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তার মাত্র 2 সপ্তাহ আগে তিনি আবার চীন ঘুরে এসেছেন। এই সময় তিনি চীনের একটি বন্দরে সেখানে ভিডিওতে অংশগ্রহণ করেছেন এবং ওই সাংবাদিক অ্যান্ডি লি তার ভাষ্য অনুসারে এই শন চ্যান চীনে অবস্থানকালে কমিউনিস্ট পার্টির যারা প্রোপাগান্ডা করে তাদের যেই সোশ্যাল মিডিয়া টিম আছে তাদের সঙ্গে অনেকটা অ্যাকশন ভিডিওতে তিনি অংশগ্রহণ করেছেন।
অনেকগুলো ভিডিও টুইটারে ঘুরে বেড়াচ্ছে যে তার চীনে তিনি কি কি করছেন না করছেন, এবং প্রত্যেকেরই প্রশ্ন হয়েছে যে যিনি কিনা পার্লামেন্টে অংশগ্রহণ করার জন্য টরন্টো থেকে অটোয়া যেতে পারেন না বলে পদত্যাগ করছেন, তিনি দুইবার চীনে কিভাবে গেলেন, সেখানে ভিডিওতে কিভাবে অংশগ্রহণ করলেন, সেভাবে নানা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করলেন। শুধু এখানেই না দর্শক, আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে তিনি পার্লামেন্টের কাছে একটা বিল সাবমিট করেছেন। সেটি হচ্ছে তিনি টরন্টো থেকে অটোয়াতে রিটার্ন ফ্লাইট বিমানে তিনি টরন্টো অটোয়া যাতায়াত করেছেন, তার একটা বিল তিনি রিইম্বার্সমেন্টের জন্য ক্লেম করেছেন। আমি টুইটারে দেখলাম যে অনেকে সেই কাগজপত্র দিয়ে একেবারে দেখিয়ে দিচ্ছে যে তিনি যেই সময়টায় অটোয়া গিয়েছেন বলে বিল সাবমিট করেছেন, সেই সময়টা আসলে তিনি চীনে ছিলেন, তার অবস্থান ছিল ওই সময় চায়নায়। তাহলে তিনি অটোয়া যাওয়ার বিল কিভাবে সাবমিট করলেন? দর্শক, আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময়ে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের মানে কনজারভেটিভ পার্টির এমপিপিদের নানা রকম কেলেঙ্কারি, দুর্নীতির কেচ্ছা কেলেঙ্কারি আমরা পত্রপত্রিকায় পড়ছি। মানে কুইন্স পার্ক থেকে 6 কিলোমিটারের দূরত্বে যার বাসা, তিনিও একটা 5 তারা হোটেলে থেকে বিল সাবমিট করেছেন। আরও নানা কিছু সেগুলো আছে, সেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু এখন একজন ফেডারেল এমপি তিনি যে সময়টায় চীনে অবস্থান করেছেন, সেই সময়টায় তিনি বিল সাবমিট করেছেন যে তিনি অটোয়া গেছেন এবং ফিরে এসেছেন বিমানের বিল দেওয়ার জন্য। বুঝতে পারেন অবস্থাটা? এখন তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, 15 তারিখ থেকে সে পদত্যাগ কার্যকর হবে। কিন্তু এই যে এত কিছু বেরিয়ে এলো, তাহলে তো বলতে হয় যে তিনি যে কথাটি বলেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না, তিনি অটোয়া যেতে পারছেন না, সেই কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়টি কিন্তু আর ধূপে টিকে না। চীন যেতে পারলে অটোয়া যেতে পারবেন না কেন? তাহলে তিনি কেন পদত্যাগ করলেন, সেই প্রশ্নটি কিন্তু খুব জোরে সোরে আমাদের সামনে আসে। দর্শক, আমরা আরেকটু তার দিকে তাকাই না? এই যে মানে 2015 থেকে এই 2026 দীর্ঘ সময় না, 11 বছরের মতো তিনি এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই 11 বছরে তার পার্লামেন্টে কন্ট্রিবিউশন কি? সাংবাদিকরা ঘেটে ঘুটে খুঁজে বের করেছে যে তিনি 11 বছর সংসদে গিয়েছেন বটে, কিন্তু নেভার এভার ইন হিজ এমপি লাইফ তিনি কখনো কোনো বিল পার্লামেন্টে স্পন্সর করেননি, উঠাননি। এমপিরা তো নানা রকম বিষয় নিয়ে বিল উঠায়, দাবি উঠায়, কত কিছু করে না, তিনি কখনোই কিছু করেননি। তিনি শুধু পার্লামেন্টে গিয়েছেন, বসেছেন, এসেছেন, দ্যাটস ইট। আর এখন তিনি শারীরিক অসুস্থতা মানে অ্যাক্সিডেন্টে তিনি যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে আছেন বলে বলছেন, তারও কিন্তু কোনো রিপোর্ট কোথাও আমরা মিডিয়াতে হয়েছে বলে চোখে পড়েনি। কিন্তু আরও একটা বিষয় সামনে আলোচনায় এসেছে যে তিনি অসুস্থতার কথা বলে, অ্যাক্সিডেন্টের কথা বলে কেন রেজিগনেশন দিচ্ছেন। এমপি হিসাবে তিনি জাস্ট স্যালারি যেটা পান $150,000 ইয়ারলি। এখন তিনি যদি মানে অ্যাক্সিডেন্টের কারণে যেহেতু তিনি সংসদে যেতে পারছেন না বলছেন, কাজ করতে পারছেন না বলছেন, দেন হি ক্যান ক্লেম ডিসেবিলিটি। এবং তিনি কত ডিসেবিলিটি পাবেন জানেন? 150,000-এর 70%। কত হয় একটু হিসাব করে দেখেন। তার মানে তিনি যেই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, এই কারণেই যখন তার পদত্যাগপত্রটি অ্যাকসেপ্টেড হবে, তিনি তার 150,000 যে বেসিক স্যালারি, সেই স্যালারির 70% তিনি লাইফ লং জাস্ট বসে বসে তিনি সরকারের কাছ থেকে ডিসেবিলিটি ভাতা হিসেবে এটি পাবেন। এখন এই হচ্ছে আমাদের এমপি শন চেন, যিনি বলছেন দুর্ঘটনার কারণে পার্লামেন্টে যেতে পারেন না বলে, ঘরে বসে থাকতে হয় বলে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কিন্তু দুইবার চীন ঘুরে এসেছেন। দর্শক, কেমন লাগলো এই কাহিনীটা?